শক্তি সঞ্চয় করে মহাশক্তিশালী ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। ঝড়টির স্থায়ী বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে এই ঝড়, সতর্ক করেছে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। রিপ কারেন্ট হল সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী ও সংকীর্ণ স্রোত, যা তীর থেকে দূরে সমুদ্রে প্রবাহিত হয়। ১৬ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বর্তমানে অ্যারিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিকে অতিক্রম করবে। এতে সর্বোচ্চ ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং বিস্ফোরকভাবে গভীর ও তীব্র আকার নিয়েছে। শুক্রবার পর্যন্ত এটি কেবল ট্রপিক্যাল স্টর্ম ছিল। মাত্র ২৪ ঘন্টায় অ্যারিনের বাতাসের গতি ঘন্টায় ১০০ মাইল থেকে বেড়ে ১৬০ মাইল হয়েছে। চলতি সপ্তাহে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাহামার পূর্ব দিক ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে যাবে বলে পূর্বাভাস রয়েছে। ঝড়ের প্রভাবে ফ্লোরিডা ও মিড আটলান্টিক অঙ্গরাজ্যে সবচেয়ে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। বারমুডাতেও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্রবল বাতাসে ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর কয়েকটি বন্দরে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড। এটি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন সতর্ক করেছে, জলবায়ু পরিবর্তনের কারণে শক্তিশালী ক্যাটাগরি ৪ ও ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের সংখ্যা বাড়ছে।